হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো এই ব্লগটা মানে কালকের ব্লগটা তো দিয়ে রাত্রিবেলা তারপর নিয়েছি, কারণ জানতাম আজকে ব্যস্ত হয়ে যাব, সেই কারণে। আজ হলো সোমবার, দুপুর লাস্ট পরীক্ষা হয়ে গেল, আর ভালোভাবেই দিয়েছে লাস্ট পরীক্ষাটাও, তাই তো? হ্যাঁ, এখন হচ্ছে ডিফারেন্ট প্রজেক্ট। ব্যাপারটা হচ্ছে এখন বার্থডের জন্য কালকে আমার বার্থডে, দুপুর জন্মদিন কালকে, তাই এবার বাট তোমরা দেখবে যেদিন আমার বার্থডে সেম ডে, মানে আমার বার্থডে হচ্ছে 24 সেপ্টেম্বর। 24 তারিখেও জন্মদিন, আজকে 23 সোমবার, কাল মঙ্গলবার। এখন ব্যাপারটা হচ্ছে তারই এবার প্রস্তুতির জন্য লেগে পড়লাম অফিস করার পর। আর ব্যাপারটা হচ্ছে যে কালকে ডুগু স্কুল যাবে, তো সেজন্য রাত্রিবেলা চকলেট ওগুলো সব কিনবো, আর আমরাও অফিস যাব। বার্থডের যে রিচুয়ালগুলো সেগুলো কালকে রাতে হবে, কারণ আমাকেও অফিস যেতে হবে, কবিরকেও যেতে হবে। আর আজকে থেকে তাই কেনাকাটিগুলো শুরু করে দিচ্ছি। সকাল থেকে অলরেডি অনলাইনে কিছু আনানো হয়ে গেছে। চলে এলাম জকির শোরুমে, এটা একদম অক্ষয়নগরের রাস্তার মোড়ে। তো এদের একটা ছোট আউটলেট আছে যেটা সাফারি উল্টো দিকে, তো এটা রিসেন্টলি নতুন খুলেছে, অনেক বড় আর প্রচুর স্টক। তোমরা কাছাকাছি থাকলে ডেফিনেটলি এসো, আর ভালো লাগবে। হয়ে গেল কেনাকাটি ডুগুর। অ্যাকচুয়ালি কালকে জন্মদিন, কালকে তো নতুন কিছু পড়বে, আর ওর একটু মানে ফ্যান্সি জিনিস খুব একটা পছন্দ করে না, ভীষণ সবসময় মানে কমফোর্টেবল কিছু হলেই হলো, বেশি মানে বলে না ট্রেন্ডের সাথে বা লেটেস্ট ওইসব ওরম কিছু ওর খুব একটা লাগে না। ওর মেন হচ্ছে পরে যাতে কমফোর্টেবল লাগে, তো ওই জন্যেই এখানে এলাম। ওর মাঝে মধ্যে এখান থেকে নিই ডুগুর জন্য। তো চলো, এবার ডুগু টিউশন চলে গেল, আর আমি ফিরতে একটু বাজার করে ফিরবো, কারণ কালকে এমনিতে তো ভেজ আমরা খাই, বাট রাত্রিবেলা ডুগুর জন্য একটু ওই 5 রকম ভাজা ওসব দিয়ে যে থালিটা করব, তাতে ওকে ননভেজ দেবো, কারণ ওর জন্য কোনো রেস্ট্রিকশান এখনও রাখিনি। এই দেখি ওর ফেভারিট মাছ কি পাই, তো সেটা নিয়ে একবারে ফিরবো। তাহলে কী হবে, আজকে থেকে সুন্দর করে মানে ইচ্ছে আছে পমফ্রেট, তাওয়া ফ্রাইটাও খুব পছন্দ করে, ওটা করবো, তাহলে ম্যারিনেট করে রেখে দেবো। রাস্তায় খুব আওয়াজ হচ্ছিলো, তাই ক্যামেরাটা ধরে নিয়ে একটা কথা বলার ছিল। একটা কাণ্ড হয়েছে কাল যখন আমরা ওই দুপুরবেলা খেতে গেছি, তো যেহেতু কালকের মিটিং ছিল, সবই ছিল, টাইমিংয়ের কোনো ঠিক ছিল না, সেজন্য কালকে আমরা লাঞ্চে মাকে নিয়ে যাইনি, বাড়িতেই ছিল। এবার আমার তো ম্যাক্সিমাম বাজারই হোম ডেলিভারিতেই হয়, তো সেরকমই কালকে দুপুরের টাইমিং দেওয়া ছিল, তো এসে দিয়ে গেছে। আর মা থাকলে ডেফিনেটলি প্রশ্নই উঠছে না সব মেলানোর, তো সেরকমই মেলায়নি মা। আর আজকে সকালবেলা আমি এখন মেলাচ্ছি, দেখছি 5 কেজির একটা বাসমতি রাইসের প্যাকেট বলেছিলাম, হ্যাঁ, তো সেটা দেয়নি। এখন সকাল থেকে কমপ্লেন রেজ করে রেখেছিলাম, কোনো রেসপন্স আসেনি, তাই এখন একবারে ওই বাজার করে ফেরার সময় এখানেই তো আউটলেট, গিয়ে বলে এলাম, এখন 1 ঘন্টার মধ্যে দিয়ে যাচ্ছে। নিজেরাই অবাক হয়ে গেছে যে কি করে মানে 5 কেজির একটা চালের ইয়ে মানে মিস হয়ে যায়। এই আমাদের তো কোনো প্রবলেম নেই, কারণ ওরা ডেলিভার করে সব ফটো তুলে নিয়ে যায়, তো সাথে যার জন্য ওরা কোনো আর্গুমেন্টও করেনি, ক্রস চেক করে এসে বললো বাড়িতে দিয়ে যাচ্ছে। বাট এই যে ছোটাছুটি কমপ্লেন করা, গিয়ে তারপর ফলো আপ করা, এগুলো এক্সট্রা কাজ এই এত ব্যস্ততার মধ্যে। যাই হোক, চলো, আমার আবার ক্লাস আছে 7টা থেকে, গিয়ে সব গুছিয়ে গেছি, তারপর আবার নিজেরও রেডি হওয়া, একটু কফি খাবো। সব গুছিয়ে গেছি, আবার বেরিয়ে পড়লাম। আর যাচ্ছি আমি আর প্রিয়াঙ্কা ক্লাসে আর কি। তারপর ওখান থেকে প্ল্যান তো আছে এরকমই, আমার ক্লাস হবে, তারপর অভিজিৎ আর ডুগু ওখানে চলে আসবে, ওখান থেকে ফেরার সময় ডুগুর চকলেটগুলো একবারে নিয়ে রাত মানে ফিরবো আর কি।
হয়ে গেল আমার ক্লাস, দুজনে চলে এসেছিল ক্লাসের ওখানে, তো সব মিলে চলে এলাম ডিমার্টে। কি হয়েছে, সব পছন্দ? হ্যাঁ, এই তো নিয়েছে সব, হয়ে গেল সব নেওয়া। লাস্টে একটু পপকর্নও নিলাম, আর এবার হাঁটতে হাঁটতে আরামসে যাই, সুন্দর হাওয়া দিচ্ছে। আজ হলো মঙ্গলবার, আর একদম ভোর ভোর বেরিয়ে পড়েছি। এমনিতেও আজকে ডুগুর জন্মদিন, আর তাছাড়াও এখন ট্রাফিকটা অ্যাভয়েড করার জন্য আমি আবার একটুখানি 1 ঘন্টা আগে বেরোতে শুরু করলাম। দেখা যাক কীরকম কী কার্যকর হয় ব্যাপারটা। তো অফিস পৌঁছেই গেছি, বাজে এখন 5:45। বাজে এখন এই 2:30 মতন, 2টোর সময়ই অফিস থেকে বেরিয়ে পড়েছি। আফটার অল ডুগুর জন্মদিন বলে কথা, একটু তো তাড়াতাড়ি বেরোতেই হবে। যাওয়ার সময় কিছু টুকটাক কেনাকাটি আছে, সেগুলো করতে করতে ফিরবো, তো সেই কারণেই আরও আগে বেরিয়ে পড়লাম। স্পেশালি ডুগুর মিষ্টিটা নিতে হবে, কারণ ওর প্রিয় মিষ্টি আনন্দ থেকে নেব, তো সেই কারণে। আজ ভোরবেলা 5টার সময় বেরিয়ে মনে হচ্ছিল ডুগু যেদিন হয়েছিল সেদিনও ঠিক এরকম ভোরবেলা 5টার সময় বেরিয়ে হসপিটালে ভর্তি হতে গেছিলাম। কি কোইন্সিডেন্স বলো। যাই হোক, এই যে দেখো ক্রাইস্ট ইউনিভার্সিটি, তোমাদের মধ্যে কারোর একজনের ছেলে মনে হয় পরে, খুব যদি ভুল না হয় অনুরাধা দি বোধহয়, হঠাৎ দেখে মনে পড়লো। যাই হোক, নেমে গেলাম, এখন ঢুকছি এই যে আনন্দে। চলো ফাইনালি ঘরে পৌঁছালাম, তাড়াতাড়ি চলে এসেছি, এবার রান্না বান্না লেগে পড়তে হবে। আজ অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম বলে ডুগুর সাথে এখনো মতো সকাল থেকে দেখা হয়নি, ফোনে কথা আছে, তো ফাইনালি এখন দেখা হবে। আজ সকালে অভিজিৎ অফিস গেছে, অভিজিৎ ওকে বাসে তুলে দিয়ে অফিস গেছে, আর আমি তাড়াতাড়ি আসবো বলে অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছি, 4:45 বেরিয়ে গেছিলাম। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই যে আমার দুষ্টু বাচ্চা, হ্যালো। বার্থডে বয়। তো এখন দুজনে বেরোলাম, এসে এখনো ড্রেস চেঞ্জ করিনি, একবারে সব কেনাকাটি করে তারপরে করবো। কালকে তোমাদের বলছিলাম না যে ওকে টিউশনে দিয়ে মাছ টাছ নেবো বলে গিয়েছিলাম, বাট ব্যাঙ্গালোরে না সামহাও মানডে ননভেজের স্টক ভালো আসে না, তো ছিল না, সে আমার নিইনি। এখন যাচ্ছি, ওনার কী পছন্দ সে অনুযায়ী নিয়ে আসবো, আর ম্যারিনেট করে রাখতে হবে, তাহলে বেশ রাত্রিবেলা আরামসে হয়ে যাবে। এই প্লাস একটু ঠাকুরের ফুল মিষ্টিও নিতে হবে, সকাল থেকে ছিলাম না বলে কিছুই করা হয়নি, সব এখন পরপর করতে হবে। এই যে নিজের জন্মদিনে সব ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে চললেন, চলো সাবধানে পার হতে হবে। এই যে শুরু করে দিলাম রান্না, আর ওয়েট করলাম না, প্রথমে করে নিলাম ফ্রাইড রাইসটা, আর সব সবজি দিয়ে ভেজই করছি যাতে সবাই খেতে পারে, আর এপাশে চিকেনটাও শুরু করছি। তো আজকে বানাচ্ছি চিকেন রেজালা।
birthday. Thank you, everybody. এই হলো আজকের মেনু। ফাইনালি সব রেডি করতে পারলাম, সেটাই মানে ভালো লাগছে। তো আজকে এই যে ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, তার সাথে চিকেন রেজালা, আমের চাটনি, পায়েস, মিষ্টি দই, সাথে ইয়োগার্ট, কেক তো আছেই, আর রসমালাই, রসগোল্লা, গোলাপ জামুন, আর হচ্ছে ডুগুর ফেভারিট কাজু কাতলি, তারপর আলমন্ড রোল, এগুলো সবই আর কি মানে একদম বেছে বেছে যেগুলো ডুগুর সব প্রিয় জিনিস সেগুলোই মোটামুটি চেষ্টা করেছি আজকে রাখার মেনুতে। আর বাকি এরপর তো টুকটাক হতেই থাকবে। আর এবার হলো ছোট্ট করে পায়েস খাওয়ানো, আর সাথে সবার আশীর্বাদ। না এবার খাও, যেটা এটা ইচ্ছে খাও, ঠিক আছে? ঠিক ছিল। আমি তো চিকেন আজকে নুন মিষ্টি কিছু ট্রাইও করতে পারিনি, আমাদের তো ভেজ। হ্যাঁ অনেক ঠিক ছিল, অনেক ভালো ছিল। ঠিক আছে, হ্যাঁ অনেক ভালো লাগলো খেতে। তো পনিরটা আমাদের জন্য এখন পনির বানালাম, ও চিকেন দিয়ে খেলো। আর এখন মানে বলতে পার মানে ওর জন্মদিনের সেলিব্রেশন টুকটুক করে হবে। ফ্রাইডে মাটন বানাবো, তারপর একদিন ও একটা জায়গায় খেতে চেয়েছে, স্পেশাল জায়গা, তোমরা দেখতেই পাবে, তো সেখানেও যাব একদিন। তো এরকম ভাবে অল্প অল্প করে হবে, তাই তো? চলো এবার আমাদের ওর মোটামুটি খাওয়া দাওয়া সব হয়ে গেছে, যেটুকু যেটুকু পছন্দ সব খেয়েছে। হ্যাঁ এবার একটু ব্রেক মানে রেস্ট নেবে, বসে আরাম করো, করে তারপর শুতে যাবে। কালকে আবার স্কুল, কাল থেকে আবার ওদের হ্যাঁ স্টে ব্যাক রয়েছে, মানে স্কুলের পরেও বেশ খানিকক্ষণ দেরিতেই আসবে, কারণ ওদের স্পোর্টস ডে রয়েছে অক্টোবরের 25-এ না, ওই জন্য। আর ক্যাপ ট্যাপ করে থেকো, শরীরটা ঠিক রেখো, রোদের মধ্যে ঘুরবে তো ওই জন্য। চলো সামনে আবার পুজো, এবার আমরা খেতে বসবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বেরিয়ে পড়লাম, অফিস যাচ্ছি। আর এখন বাজে 5:10, 4:50। এই ট্রাফিকের চক্করে আমি নিজেই টাইমটা চেঞ্জ করলাম 1 ঘন্টা আগে, অ্যাটলিস্ট বিকেলবেলাটা তাহলে ট্রাফিকটা পাবো না, সেই কারণে। তো চলো, কারণ এতদিন তো ডুগুর পরীক্ষা করে যাওয়া হয়নি, তো সেই কারণে এই কদিন যেতেই হবে, এই আর কি। আর কালকে সেলিব্রেশন ঘরোয়াভাবে খুবই সুন্দর ছিল, অ্যাটলিস্ট ডুগুর তো খুবই ভালো লেগেছে, মানে একদম ওর ছোটোখাটো যেগুলো পছন্দের জিনিস সবই মোটামুটি আশা করি করতে পেরেছিলাম, এই আর কি। এখনও বাকি আছে কিছু জিনিস, হয়ে যাবে আস্তে আস্তে। এই চলো, ক্যাব এসে গেছে। চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, বাট তোমরা কিন্তু যাওয়ার আগে কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো আমাদের ঘরোয়া সেলিব্রেশন।